আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামলার ক্ষতি কাটিয়ে কতদিনে জ্বালানি সক্ষমতা ফেরাতে পারবে ইরান? লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫। যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন জানালো ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হামলার ক্ষতি কাটিয়ে কতদিনে জ্বালানি সক্ষমতা ফেরাতে পারবে ইরান? ইসরায়েলি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে সচল করার লক্ষ্য নিয়েছে ইরান। দেশটির জ্বালানি খাতে চালানো বড় ধরনের হামলার ক্ষতি কাটিয়ে উঠতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগের তুলনায় অন্তত ৭০ থেকে ৮০% সক্ষমতা ফিরিয়ে আনার আশা করছেন তারা। ইরানের উপতেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনিফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেন, ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে। এই কর্মকর্তা জানান, লাওয়ান তেল শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনে চালু হতে পারে। বাকি ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরান সরকারের এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, এই হামলায় নিহতের পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টায়ার শহরের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, টায়ার জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে মার আকা নামক স্থানে চালানো হামলায় অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, কানা শহরটি ঐতিহাসিকভাবেই ইসরায়েলি হামলার ক্ষত বহন করছে। এর আগে ১৯৯৬ এবং ২০০৬ সালেও শহরটিতে বড় ধরনের গণহত্যার ঘটনা ঘটেছিল, যা লেবাননের মানুষের স্মৃতিতে এখনও অমলিন। এই সাম্প্রতিক হামলা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও ভীতির সৃষ্টি করেছে। যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন জানালো ইরান। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে সৃষ্ট প্রাণহানি একটি বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে তেহরান। ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মসজেদি আরানি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৩,৩৭৫ জন নিহত ইরানির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে আরানি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলেন, নিহতদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং প্রায় ৫০০ জন নারী রয়েছেন। ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ দল প্রতিটি মৃতদেহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এটিই ছিল নিহতের সংখ্যার সবচেয়ে সুনির্দিষ্ট দাপ্তরিক হিসাব। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর উদ্ধার অভিযান এবং মৃতদেহ শনাক্তকরণের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক প্রাণহানিকে কেন্দ্র করে ইরান সরকার আন্তর্জাতিক মহলে তাদের ক্ষোভ এবং বিচারের দাবি আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছে।